নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এরকম ফুল দেখলে সকালবেলায় কিন্তু মন একদম ভালো হয়ে যায়। তো আজকে সকালবেলায় পাশের বাড়িতে এরকম একটা ফুল গাছে এরকম এত সুন্দর ফুল উঠেছে, তো তাকে ক্যামেরাবন্দি না করে পারলাম না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকালে চিকুকে স্কুলে পাঠিয়েছিলাম। তো চাল ডাল একটু ভেজানো ছিল, সেটা দিয়ে একটু ধোসার মতো করে দিয়েছি, গ্রেপস দিয়েছি, এটাই দিয়ে পাঠিয়েছি। ওকে ছানা খাইয়েছি। আর বাবারও সকালে খুব তাড়া ছিল, অফিসে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল, মিটিং ছিল, সে কারণে আজকে বাবা খেয়ে যেতে পারেনি। কিন্তু রান্না হয়েছিল, কিন্তু খাওয়ার মতো সময় হয়নি বলে খেয়ে যেতে পারিনি। শসা আর দই দিয়ে দিয়েছি। আর তারপরে মাছটা তো রান্না হয়েই গেছে, আর ভাতও হয়ে গেছে, আর ঝিঙে আলুর পোস্ত করেছি, এই আজকে রান্না করেছি। আর কাল দেখছেন এটা হয়েছে, একটু কাছে এনে দেখাচ্ছি। এই দেখুন ওই অবস্থা। কালকে একটা অ্যাক্সিডেন্টলি এটা হয়েছে, কি করে হয়েছে আমি সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। মানে আচমকাই এরকম ভাবে এটা এত বড় এটা হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। তো এটার জন্য খুব ব্যথা, ঠোঁটটা নাড়াতে পারছি না। তো আজকে সেই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আমার কথাটা শুনলে হয়তো বুঝবেন এরকম হয়েছে বলে, এটা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তা এখন মাছের ঝোলটা একটু সেই করে কড়াইতেই তখন রেখেছিলাম। এখন একটু মাছের ঝোলগুলো ঢেকে নিয়ে গ্যাসটা একটু তেল পড়েছে, মাছ রান্না করলে একটু তেল পড়ে, পরিষ্কার করে তারপর আমি এখন একটু ওকে চিকুকে আনতে যাব। তো এটা করে নিচ্ছি। আজকে মাছের ঝোলে কি করেছি দেখুন। এই যে পাতলা করে একদম এই জ্যান্ত মাছের ঝোল, চিকু হাজবেন্ড এটাই খেতে পছন্দ করে। আর জ্যান্ত মাছ বলে চিকুকেও দিতে অসুবিধা হয় না, তো একসাথেই সবারটা করলে হয়ে যায়। এটাই করে নিয়েছি, শুধু বাটিতে বেড়ে নেব। আর এই যে ঝিঙ্গে দিয়ে পোস্ত করে নিয়েছি। তো ঝিঙ্গে পোস্ত করে নিয়েছি, একটু রোজই শুক্তো খাচ্ছি, তো আজকে হঠাৎ একটু পোস্ত করে নিলাম। আর বাইরে দেখুন বন্ধুরা প্রচণ্ড রোদ, মানে আনতে যাব সেই ভাবলেই চিন্তা হচ্ছে। তো আনতে যেতে হবে। তাছাড়াও আর কদিন ধরে পেটের খুব সমস্যা হচ্ছে। মাঝখানে কদিন ব্লগ করতেও পারছিলাম না, এত পেটের সমস্যা, শরীরই দিচ্ছিল না, একদম ভালো ছিল না। তো আজকে আবার 2-3 দিন পরেই করছি, শরীর ভালো না থাকার জন্য। তো এখন এটা করে নিই, তারপরে চিকুকে আনতে যাচ্ছি, তারপরে আবার কথা বলছি। রান্না করার সময় চাল ধোয়ার সময় চালের জলটা রেখে দিয়েছিলাম ধোয়া, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু সাদা জল এখানে দিয়ে দিচ্ছি এই গাছগুলোতে। আর চালের ধোয়া জলটা কুমড়ো গাছে দিয়ে এসেছি, আর এখানে সেমনি জল দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। গাছে একটু জলটা এই সময় দিই, নাহলে চিকু এসে ভীষণ ছড়িয়ে দেয়। কখনো ওকে দিতে দিলে খুব আস্তে ধীরে পাশে দাঁড়িয়ে দিতে হয়। তো আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, তখন আর রোদের মধ্যে দিই না, এখন একটু সকালের দিকেই জল দিয়ে দিচ্ছি। সকালের দিকে রান্নাঘরে খুব তাড়া ছিল, চিকু স্কুল যাবে সেই জন্য তখন আর বিছানা তুলিনি, তখন ওই কাজগুলোকে আগে সেরে নিয়েছিলাম। এখন এবার বিছানাটা তুলছি, এখন আর তাড়া নেই। একটু 2 মিনিট এটা দেরি হলে কিছু অসুবিধা হবে না, কিন্তু তখন সকালবেলা করতে গেলে চিকুরে স্কুলে রেডি হতেও অসুবিধা হয়ে যায়, রান্না করতেও দেরি হয়ে যায়, তাই ওগুলোকে আগে সেরে নিয়েছি, তারপরে এটা করছি। কি করা যাবে, স্কুল সময় থাকলে হয়তো সব কাজ পরপর সেইভাবে হয় না, যেরকম যখন যেটা সুবিধা হয় সেইভাবেই করছি। তারপরে অনেকগুলো জামা কাপড় হয়েছে স্নান করে, সেগুলোও মেলে দেব। এত রোদের জন্য এখন আর ছাদে মেলতে যাই না, জানলায় দিয়ে রাখলেই শুকিয়ে যায়। খুব বিশেষ অনেক কাঁচা না হলে ছাদে যাই না, সাধারণত এখানেই দিয়ে রেখে শুকিয়ে নিই। আর এখানে অল্প অল্প করে জামা কাপড় রোজকার হয়, সবসময় তার খুব বেশি জামা কাপড় কাচা হয় না। আর কদিন ধরে কিছু জামা কাপড় পরেছিল, সেগুলোও একটু ভাঁজ করে নিচ্ছি। এগুলো অনেক দিন ধরে জড়ো হয়ে রয়েছে, ভাঁজ করে নেব, না হলে আর অনেক দিন ধরে পরে থাকলে অনেক জামা কাপড় এক জায়গায় হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, তাই জন্য কটা জামা কাপড় এখন একটু ভাঁজ করে নিচ্ছি। চিকুর অনেক জামা কাপড়ই হয়, ছোট বাচ্চাদের একটু বেশি জামা কাপড় হয়, আর ও তো স্কুলের জামা কাপড়গুলো ধুতে হয় প্রতিদিনই, তো সেই জন্য খুব একটা নোংরা হয় না, তবুও ঘামের মধ্যে জন্য ধুতে হয়। কিন্তু এগুলো ধুয়ে এগুলো ভাঁজ করে নিচ্ছি এখন, তারপরে আবার অন্য কাজে যাব।
বন্ধুরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, স্নান করে কিছু কাজ ছিল করে। এটা এতটা ব্যথা করছে, খেতে খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে এই জন্য খেতে হচ্ছে, কথা বলতেও খুব বেশি পারছি না। এইটা থেকে যে এতখানি লেগে যাবে বুঝতে পারিনি। এই যে আমি চেয়ারটা নিচু হয়েছিলাম, নিচে জিনিস ছিল তোলার জন্য, তো এইখানটা চেয়ার ছিল, ঘর অন্ধকার ছিল, দেখতে পাইনি। এইখানটা গিয়ে নাক আর ঠোঁটটা গিয়ে লেগেছিল, যার জন্য এই অবস্থা হয়েছে। তখন তো আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, তখন আর গেলাম না, এত জোরে লেগেছে। আমি ভেবেছি বোধহয় নাক দিয়েও ব্লিডিং হচ্ছে। আমি লাইটটা জ্বালিয়ে দেখলাম না, নাকে এখনও ব্যথা, নাক ধরতে পারছি না। আর এটা প্রথমে ভেবেছি ঠোঁটটা একটু ফুলে গেছে, বরফ দিয়েছিলাম। পরে রাতের দিকে দেখছি ঠোঁটের ভিতরটা কেটে গেছে, মানে এতটাই খুব জোরে লেগেছিল। মানে অনেক সময় এটা নাক দিয়ে যে ব্লিডিং হয়নি, এটাই ভালো খুব, এই জন্য, নাহলে কিন্তু খুবই জোরে লেগেছিল। তো এখন টিফিনটা করে চিকুর স্কুলের কাজগুলো ওদের ওয়েবসাইটে সেন্ড করে, তো সেগুলো আমি ওখান থেকে পড়াই না, আমি একটা খাতার মধ্যে নোট করে রাখি, তাহলে পড়াবার সময় সুবিধা হয়, সামনে মোবাইলটা নিয়েও বসতে হয় না, তাহলে ওর মোবাইলের দিকে মনটা যায় না, এটাই সুবিধা হয়। তো এখন ওটা করার পরে একটু ওটা নোট করে নেব। কালকেই রাতে দেখলাম সেন্ড করেছিল। আমার কথা বলতে এতটা কষ্ট হচ্ছে, খুব বেশি কথা বলতে পারছি না, ওইটা একটু নোট করে নেব, তারপরে আবার ওকে আনতে যাব। তো এখন একটু ব্রেকফাস্টটা করে এগুলো নোট করে নিই, না হলে আবার আনতে যেতে দেরি হবে। আর ও চলে আসলেও বলে যে তুমি মোবাইলে কি করছো, এই জন্য আর তখন করা যায় না, এখনই আমি এটা করে নিচ্ছি। তো এগুলো করে নিয়ে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। বিকালবেলা আজকে একটু চিকুর জন্য রুটি আর আলু ভাজা করে নিচ্ছি। তো আলু ভাজাটা বসিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। আর ওটার মধ্যে তো লঙ্কা বা কিছু তো থাকবে না, তো একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তারপরে একটু রুটিও মেখে নিয়েছি, রুটিটা দিয়ে একটু দুটো রুটি করে নেব। খুব বেশি রুটি তো করা হচ্ছে না, ভাত আছে আর লাগবে না, একটুখানি রুটি আলু ভাজা ওকে টিফিনে করে দিচ্ছি। এই রুটি দুটো তিনটেই মেখে নিয়েছি, একদমই অল্প করে করা হয়, কারণ বেশি হলেই সেগুলো বাসি থেকে যাবে, খাওয়া হয় না তখন। আমি রুটি খাওয়াটা খুব দরকার সুগারের জন্য, কিন্তু ওই ভাত বসানো হয়ে যায় বলে আর রুটি করা তো কোনো কথা ছিল না, হঠাৎ করেই করছি, তাই সেই জন্য খাওয়া হবে না, কারণ ভাত রয়ে যাবে নাহলে। সেই জন্য এখন রুটিটা করে নিচ্ছি, চিকু টিফিনে এটা খেয়ে নেবে। তারপরে চিকুকে নিয়ে একটু বেরোবো, একটু ওকে খেলতে নিয়ে যাচ্ছি কদিন ধরেই। টিফিন খেয়েই চিকুকে নিয়ে বেরিয়ে এসেছি এই মাঠটার দিকে। তো মাঠটার মধ্যে ও প্রথম দিন তো একদমই খেলতে চাইছিল না, আজকে একটু খেলছে। প্রথম টাইমটা খেলছিল না, পরে একটা ওর মতো বয়সী ফ্রেন্ড পেয়েছিল, খেলছিল। সেদিনকে ওই ছোটো ফ্রেন্ডটা পেয়েছিল, আজকে একটু দাদাদের পেয়েছে, একটু বড় দাদা, তো তারাও খেলতে চাইলো, তো বলটা দিলাম, সবাই মিলে খেলছে। কিন্তু ওদের এই বলে খেলতে অসুবিধা হচ্ছে, কারণ বলটা খুব হালকা, আর হাওয়াও বলছে একটু কম আছে, তো ওরা তো একটু ভারী বলে খেলে ওরা। ও শক্ত, ওটা মারো তো বাবা, দেখো তো ওটা মারতে পারো কিনা, মারো, এদিকে মারো, দাদাদের দিকে। তো পড়ে যাওয়ার অনেক চান্স আছে, একটু ভারী তো। ও মারো। না, পা দিয়ে দাদাদের দিকে তো। মারো মারো মারো, দাদাদের দিকে তো। তো ওদের দাদাদের সাথেই খেলছে, তো ও খেলতে খুব হ্যাপিও হচ্ছে, খুব আনন্দ করছে। আর দাদারা না বল দিলে ওরা ওদের বলটাও নিয়ে এসছে খেলার জন্য, কিন্তু বলছে ওর লেগে যেতে পারে পায়ে, সেই জন্য ওকে দিচ্ছে না। তো ও খেলছে আর ওকে বল দিচ্ছে ওরা, তো এইভাবে ও কিন্তু এনজয় করছে। আবার দাদারা বল না দিলে দাদাদের কাছে গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না।
তো এটা অনেক ভারী না? তো বন্ধুরা চিকু খুব এনজয় করছিল, কোনো দিন ওর বয়সী কোনো ফ্রেন্ড পায় বা কোনো দিন দাদাদের পেলো, তো এইভাবে বল খেলতেও খুব দেখছি এনজয় করছে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।